একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, 1000 বছর আগে পৃথিবীতে তখন কোনো বিদ্যুৎ ছিল না। রাত নামলেই চারপাশ অন্ধকারে ঢেকে যেত। মানুষ হোক বা পশু পাখি, সবাই সূর্যের সঙ্গে জাগত আর সূর্যের সঙ্গে চলতো। আর অন্ধকার নামলে ধীরে সবাই বিশ্রাম নিতে চলে যেত। মনে হয় যেন প্রকৃতি প্রতিটি প্রাণীকে একটা অদৃশ্য ছন্দে বেঁধে রেখেছিল। দিন ছিল কাজের, খাদ্য সংগ্রহের, আর রাত ছিল বিশ্রামের। তারপর একদিন মানুষ আগুন আবিষ্কার করে ফেললো, রাতকে আলোকিত করে ফেললো। এরপরে এলো বিদ্যুৎ, রাত আর রাত রইল না, দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। এটি ছিল সভ্যতার এক অসাধারণ সাফল্য। আমরা বেশি কাজ করতে শিখলাম, বেশি উৎপাদন করতে শিখলাম, বেশি অর্থ উপার্জন করতে শিখলাম, বড় শহর গড়লাম, বিজ্ঞান অনেক এগিয়ে গেল, প্রযুক্তি এগোলো। কিন্তু একটা প্রশ্ন কি কখনো আমরা করেছি? যা পেলাম তার বিনিময়ে আমরা কি হারালাম? আজ আমাদের ঘর আলোয় ভরা, কিন্তু অনেক মানুষের চোখে ঘুম নেই। আমাদের প্রত্যেকের ঘরে ফ্রিজে খাবার ভরা, কিন্তু শরীর কিন্তু আজকে পুষ্টিহীনতায় ভুগছে। আমাদের প্রচুর হাসপাতাল, ডাক্তারখানা, সুপার স্পেশালিটি হসপিটাল, ওষুধের দোকান কোটি কোটি বেড়েছে, কিন্তু সুস্থ মানুষের সংখ্যা ক্রমশ কমছে। আমাদের ওষুধ বেড়েছে, কিন্তু সঙ্গে পাল্লা দিয়ে রোগও বেড়েছে। আমরা আগুনে খাবার রান্না করে খাই, প্রক্রিয়াজাত করি, সংরক্ষণ করি, স্বাদ বাড়াই, কিন্তু ধীরে ধীরে এমন এক খাদ্য ব্যবস্থা আমরা তৈরি করেছি যেখানে খাবারের প্রাকৃতিক রূপ ক্রমেই হারিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে ভাত খাবো কি, চাল নেই, গম খাবো কি, তাতে এখন গ্লুটেন এসেছে, পেস্টিসাইডস, রাসায়নিক, প্রিজারভেটিভ, কৃত্রিম কেমিক্যাল, হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড, অর্থাৎ বিজ্ঞানের প্রচুর উন্নতি। আমরা রাতে কাজ করি, রাতে খাই, রাতে মোবাইল দেখি, রাতেই অফিস করি, রাতে আমাদের আনন্দ করি, কিন্তু আমাদের শরীরের ভেতরের ঘড়িটা কি বদলেছে? হাজার হাজার বছরের বিবর্তনে তৈরি সেই জৈবিক ছন্দ কি কয়েক দশকের বিদ্যুতের আলোয় সত্যি পাল্টে গেছে? বিজ্ঞান বলছে আমাদের শরীরে এখনো একটা সার্কেডিয়ান রিদম কাজ করে, অর্থাৎ জৈবিক ঘড়ি। এই জৈবিক ঘড়ি আলো ও অন্ধকারের সংকেত অনুসরণ করে। তাহলে আমরা কি আলো আর অন্ধকারের সংকেত মানছি? ঘুম, হরমোন, হজম, রোগ প্রতিরোধ ব্যবস্থা, এমনকি কোষ মেরামতের কাজেও এই ছন্দের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রকৃতি কিন্তু এই ছন্দে চলতে আমাদের শিখিয়েছিল, দিন আর রাত। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, ডক্টর ওসি নোরি ওসুমি, তিনি বলছেন 8 ঘন্টা খাও, 16 ঘন্টা খেও না। আর প্রকৃতি বলছে 12 ঘন্টার মধ্যে খাও আর 12 ঘন্টা খেও না, অর্থাৎ সূর্য নেই, খাওয়া বন্ধ। মানুষ বাদে প্রকৃতির প্রতিটা প্রাণী আজও সেই একই নিয়মে চলছে। যারা নিশাচর তারা রাতে খাদ্য সংগ্রহ করে, দিনে চুপচাপ তারা ঘুমায়, আর যারা দিনে চড়ে তারা দিনে খাদ্য সংগ্রহ করে, সূর্য ডুবলেই তারা বাসায় ফেরে এবং ঘুমায়। যখন আমরা এই ছন্দকে বারবার ভেঙে দিই, তখন শরীরের ভেতরের অস্থিরতা শুরু হয়। তাই প্রশ্নটা প্রযুক্তির বিরুদ্ধে নয়, প্রশ্নটা আগুনের বিরুদ্ধেও নয়, প্রশ্নটা হলো আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে? আজ আমরা আগের যে কোনো সময়ের চেয়ে ধনী হতে পারি, কিন্তু কি আমরা আগের যে কোনো সময়ের চেয়ে শান্ত? আমাদের হাতে এখন স্মার্টফোন রয়েছে, কিন্তু আমাদের পরিবারের সঙ্গে বসে নির্ভর হয়ে কথা বলার কি সময় আমাদের আছে? আমরা পৃথিবী জয় করেছি, কিন্তু নিজের শরীরটাকেই তো হারিয়ে ফেলেছি। হয়তো উন্নতি মানে শুধু আরো দৌড়ানো নয়, হয়তো উন্নতি মানে প্রকৃতির ছন্দকে সম্মান করে প্রযুক্তির সুবিধা গ্রহণ করা। হয়তো উন্নতি মানে অর্থের পাশাপাশি স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেয়া। কারণ অর্থ উত্তরাধিকার হিসেবে রেখে যাওয়া যায়, বাড়ি রেখে যাওয়া যায়, জমি রেখে যাওয়া যায়, কিন্তু অসুস্থ জীবনযাত্রা রেখে গেলে পরবর্তী প্রজন্ম তার মূল্য দেয় নিজের শরীর দিয়ে। আমি যদি আমার শরীরটাকে চালাতে না শিখি, তাহলে আমি পরবর্তী প্রজন্মকে সুস্থভাবে বাঁচার
রাস্তা শেখাবো কি করে? আমি আজকে তাহলে নিজের উন্নতি, নিজের অর্থ, নিজের প্রতিপত্তি, নিজের সম্পত্তি অর্জন করছি কি জন্যে? পরবর্তী প্রজন্মকে দেওয়ার জন্যে। সেই পরবর্তী প্রজন্মই যদি সুস্থ না থাকতে পারে, তাহলে কিসের প্রতিপত্তি, কিসের অর্থ, কিসের সম্পত্তি? তাহলে আমরা কি সত্যি উন্নত হয়েছি, নাকি উন্নতির দৌড়ে এমন কিছু হারিয়ে ফেলেছি যা টাকা দিয়ে আর কোনোদিনই ফিরে পাওয়া যাবে না? ভাবুন। কারণ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্পত্তি নয়, আমাদের জীবনযাত্রার উত্তরাধিকারী সবচেয়ে বেশি বহন করবে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্পত্তি নয়, আমাদের জীবনযাত্রার উত্তরাধিকারী সবচেয়ে বেশি বহন করবে। তাহলে তাদের সুস্থতার জন্য, তাদের দীর্ঘ জীবন কামনার জন্য আমাদের আগে শিখতে হবে প্রকৃতির নিয়ম। রোগ নয়, রোগের কারণ আগে জানুন আর রোগের খোরাক দেওয়া বন্ধ করুন। আমরা প্রতি মুহূর্তে প্রকৃতির নিয়ম ভেঙে আমাদের শরীরে রোগ সৃষ্টি হওয়ার খোরাক যোগাচ্ছি, আর অসুস্থ হলেই আমরা খুঁজে বেড়াচ্ছি ওষুধ আর ডাক্তার। বলছি লাইফস্টাইল ডিজিজ, কিন্তু আমরা লাইফস্টাইল বদলাতে রাজি নই। কিন্তু একবার ভাবুন, আমরা তো প্রকৃতি সৃষ্ট জীব। আজকে আমরা প্রচুর আধুনিক, পুরো খোল নলচে আমরা বদলে ফেলেছি। কিন্তু সত্যি কি আমরা এই শরীরের ভেতরকার সিস্টেমকে বদলাতে পেরেছি? একটা পুরনো মডেলের ইঞ্জিন আধুনিকভাবে কি চালানো যায়? এই ইঞ্জিনটাকে কিন্তু প্রকৃতির নিয়মেই চালাতে হবে। তাই স্বাস্থ্য সমৃদ্ধি থেকে পক্ষ থেকে আমি সুজয় চৌধুরী আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসুন না আমরা বাইরের দিকে সামাজিক হই, সামাজিক সমস্ত আধুনিকতাকে মেনে নিই, কিন্তু শরীরের ভেতরটাকে চেষ্টা করি কিছুটা পৌরাণিক, কিছুটা আধুনিক নিয়মে চালানোর, অর্থাৎ 50-50। কিন্তু পুরো আধুনিক নিয়মে চলে আমরা কি কেউ সুস্থ আছি? তাহলে সুস্থ নেই যখন, আমার বাপ ঠাকুর দাদা তো এত অসুস্থ ছিলেন না, কেন সেটা খুঁজি। তাহলে আমরা এত শিক্ষা, এত অর্থ, এত প্রতিপত্তি, এত সম্মান, এত নাম, কিন্তু আয়ু ছোট। আজকে 12 বছরেও হার্টের রোগ, 30 বছরেও হার্ট অ্যাটাক। অতএব ভাবনার সময় এসছে। আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি, আমি কারোর বিরুদ্ধেও কথা বলতে আসিনি। আমি এসছি আমার অভিজ্ঞতা, আমার মানসিকতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। একবার ভেবে দেখুন, শুধু এই শরীর নামক যন্ত্রটা কিভাবে চলে সেটা শেখার চেষ্টা করুন। এটা চালাতে কোনো ওষুধ লাগে না, এটা চালাতে করে লাগে সঠিক খাবার, সঠিক জ্ঞান। ভুলভাবে চালালেই আসে রোগ, আর এই নিয়মকে সঠিকভাবে চালালে আবার পাওয়া যায় রোগ মুক্তি। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বললাম, আপনি যাচাই করে দেখতে পারেন। নমস্কার।